Download from puruliasongs.in. যত খুশি ব্যথা দাও সে ব্যথা নিরলে সব পিয়ামো তবু ও তোমায় ভালোবাসব পিয়ামো তবু ও তোমায় ভালোবাসিব কেন ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নিরলে সব প্রিয়ামো তবু ও তোমায় ভালোবাসিব প্রিয়ামো তবু অসুরকুলের অভিয়াজনম লব প্রতিশোধে আমি আরাধিয়া দেবাদিদেব পঞ্চরণে মাগিল বাবর আর এই ত্রিভুবনে মাঝে আমি আজি হইব অমর কোথায় কোথায় অগমরি আরাধ্য দেবতা দেবাদিদেব পঞ্চরণ অগমর ভক্ত বাঞ্ছা কল্পতরু আজ মোরে মনে বড় আশা তাই তো করিব প্রভু আজ কঠোর তপস্যা তাই এবার অসুর সম্রাট শঙ্খাসুর দেবাদিদেব পঞ্চারণের কঠোরে আরাধনায় বসলেন। মহাদেব মহাযোগী মহাপ্রাণক মহেশ্বরং সর্ব পাপং হরং দবং মকরায় নমো নমো ওম নমঃ শিবায় নমো নমো ওম মহাদেব মহাযোগী মহাপ্রাণক মহেশ্বরং সর্ব পাপং হরং দবং মকরায় নমো নমো
তাই ওদিকে দেবর্ষি নারদ অসুর সম্রাট শঙ্খাসুরকে দেখে স্তম্ভিত হলেন। তাই ভাবনা চিন্তা করলেন, আমি এখন করি কি উপায়? অসুর সম্রাট শঙ্খাসুর দেবাদিদেব পঞ্চান্নের করিতেছেন কঠোর আরাধন। না না, আমার আর বিলম্বের নাহি প্রয়োজন। আমি এক্ষুনি স্বর্গরাজ্যে করিয়া গমন, সর্বদেবগণে সর্ববার্তা করিবা বর্ণন। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওম মহাদেব মহাদেব মাত্রাং মৈত্রং সর্বাপং হরদেব মুদ্রায়ং নমঃ। ওম মহাদেব মহাদেব মাত্রাং মৈত্রং সর্বাপং হরদেব মুদ্রায়ং নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমঃ নমঃ। তাই ওদিকে দেবর্ষি নারদ অসুর সম্রাট শঙ্খাসুরের তপস্যা স্থলতে স্বর্গরাজ্যে গমন করিয়া সমস্ত দেবগণকে বর্ণনা করলেন। তাই দেবগণ শঙ্কিত হয়ে কামদেব এবং রতিকে অসুর সম্রাট শঙ্খাসুরের তপস্যা ভঙ্গ করার জন্য প্রেরণ করছেন। ওম মহাদেব ওম মহাদেব মহাদেব মাত্রাং মৈত্রং সর্বাপং হরদেব মুদ্রায়ং নমো নমো। ওম নমঃ শিবায় নমো নমো। সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। মহাযোগীর সাথে জড়ি ধরিব, ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। মহাযোগীর সাথে যোগী ধরিব, ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। মহাযোগীর সাথে যোগী ধরিব, ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। ওম নমঃ ওম মহাদেব মহাদেব মাত্রাং মৈত্রং সর্বাপং হরদেব মুদ্রায়ং নমো নমঃ। মলয় পর্বতে নিরলে থাকিব, মহাযোগীর সাথে যোগী ধরিব, ফুল বাগানে ফুল তুলিব, ফুল বাগানে ফুল তুলিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। চল ভাই সবে সখী সঙ্গে লয়ে যাব মলয় পর্বতে নিরলে থাকিব। মহাযোগীর সাথে ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। তাই ওদিকে কামদেব এবং রতি অসুর সম্রাট শঙ্খাসুরের তপস্যা ভঙ্গ করতে না পেরে তারা আবার স্বর্গরাজ্যে ফিরে গেলেন। তাই এবারে দেবাদিদেব পঞ্চানন নিজেই শঙ্খাসুরের তপস্যা স্থলে করিতেছেন আগমন। ওম মহাদেব মহাদেব মাত্রাং মৈত্রং সর্বাপং হরদেব মুদ্রায়ং নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। অরে বৎস শঙ্খাসুর, আমি তব তপস্যায় আজ সন্তুষ্ট বৎস। ওঠো ওঠো বৎস, বরে নাও বরে নাও। এসেছেন এসেছেন যোগমোরে আরাধ্য দেবতা, এসেছেন যোগমোর ভক্ত বাঞ্ছা কল্পতরু। মোর তপস্যায় যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, ওরে মোর মতো অধমের প্রতি যদি তব এত দয়া, তাহলে আপনি আমায় এই বড় দিন, আমি যেন স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে মাঝে আমি যেন হই গয়ম। অমরত্ব ভ্রান্ত ভ্রান্তরে তুমি অসুর সম্রাট। আরে এই ত্রিভুবনে দেব দৈত্য যক্ষ রক্ষ মানব কিন্নর কেহ নহে গত অমর। অমরত্ব বড় ভিন্ন তুমি চাহ অন্যবর। না না গুরুদেবী, অমরত্ব বড় ভিন্ন অন্য বড় নাহি প্রয়োজন। ফেরোর ফেরিজন ও আমি তপস্যা করিও নিজ মুন্ডে আর আত্মহতিতে করিব বিসর্জন। একই ওরে বৎস, তুমি একই করলে শান্ত হয়ে যাও। ও যে তুমি নিজ মুন্ড নিজ গাত্রে করো ধারণ, তব মনোবাঞ্ছায় আজি আমি করিব পূরণ। এই
অগমরে আরাধ্য দেবতা, মম মনোবাঞ্ছায় আজি আপনি করিবেন পূরণ। তাহলে বলুন প্রভু, আজি হতে আমি স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝে হইলাম অমর। তথাস্তু, যাও বৎস, মম বরে তুমি আজি হতে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝে হইলে অমর। কিন্তু সরবৎস, যদি তুমি কোনদিন নারী বক্ষে হানি হইয়া আঘাত, তাহলে সেই দিনই তবু মৃত্যু হইবে নির্ঘাত। সেই নারী হস্তেই করিলে আঘাত, বোমা মৃত্যু হইবে নির্ঘাত। তবে হে অগমরে আরাধ্য দেবতা, এইবারে বলে আরি করহ সমর্পণ। মোর মতো তোমার শত কোটি প্রণামে আদি করহ এই তোমার আরাধ্য দেবতা দেবাদিদেব পঞ্চারণ তপস্যান্তে আমায় অমরত্ব বর করিয়াছে রে সমর্পণ। এরপরে ভীরু কৃপকা পুরুষ তোমরা কোথায় করবে প্রয়ণ? এরপরে বাহু বলে আমি স্বর্গ রাজ্য করিবে আক্রমণ। কোথাও বসে যাবো তোমরা করি, ওই আমি স্বর্গ রাজ্য করিবে আক্রমণ। সরো ভাই মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আজ আমি তপস্যান্তে দেবাদিদেবে পঞ্চারণের কাছে অমরত্ব বর করেছি গ্রহণ। তবে সরাও, আর আমার বিলম্বের নাহি প্রয়োজন। চলো আজ আমি স্বর্গ রাজ্য করিব আক্রমণ। এরপরে স্বর্গ রাজ্য আসছে রে দেবগণ। কালো কভু হে ভালো, এবে জানা গেল কালার ফিরিতে। দেখো কি দশা ঘটিল কালার ফিরিতে। কাটি কালো পটির কালো, কাজল কালো, ভ্রমর কালো গো। নহে ভালো, এবে জানা গেল কালার ফিরিতে। দেখো কি দশা ঘটিল কালার ফিরিতে। আচ্ছা, এবে জানা গেল কালার ফিরিতে। দেখো কি দশা ঘটিল কালার শোনো ভাই দেবগণ, শুনিয়াছি অসুর সম্রাট সংখ্যাসুর দেবাদিদেব পঞ্চাননে করিয়া কঠোর আরাধন গ্রহণ করিয়াছেন অমরত্ব বর। এরপরে নিশ্চয় তো তিনি স্বর্গরাজ্য করিবেন আক্রমণ। তাহলে বলো ভাই দেবগণ, কেমন করিয়া আমি স্বর্গরাজ্য করিব রক্ষণ? তবে শোনো, এসো সদ্বগণে আমরা স্বর্গরাজ্যে দেবসভার করি আয়োজন। ডাকি মরি অপ্সরাগণ, কোথায় ওরে মরে অপ্সরাগণ, এসো তোরা করি স্বর্গরাজ্যে করো সবে নৃত্য আয়োজন। তাই দেবরাজ ইন্দ্রের আদেশে স্বর্গের অপ্সরাগণ ছুটে আসছেন দেবরাজ ইন্দ্রের দেবসভায়।
আচ্ছা আচ্ছা আর হেলে ছপরা হেলে ইবালিয়া হিলেলা হো সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না লাগে সপনা মে দেখলা আরে বাহ আচ্ছা হেলে ছপরা হেলে আর হেলে ছপরা হেলে বলিয়া হিলেলা আচ্ছা ঠিক করবই পইহাল না লাগে সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না ও আচ্ছা আর হেলে ছপরা হেলে বলিয়া হিলেলা সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না বারে বারে বাহ চমৎকার গীত আচ্ছা ঠিক করবই পইহাল না লাগে সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না লাগে সপনা মে বারে বারে চমৎকার সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না লাগে সপনা মে দেখলা সোয়া দিকে করবই পইহাল না লাগে সপনা মে দেখলা এগো যৌবন যো ওয়ারের যো এই আমার ঝিরি ঝিরি ইব এগো যৌবন যো ওয়ারের যো এই আমার ঝিরি ঝিরি ইব ওয়ে গো এমন আরে এমন সময়ে কি হে এমদের ফাঁকি দিতে হো ওয়ে গো এমন আরে এমন সময়ে কি হে আমায় ফাঁকি দিতে হো এ ভাই ভালোবাসা কইলে কি ধন হয় সময়ে সময়ে টুকু দেখাও দিতে হয় আচ্ছা সময়ে সময়ে টুকু দেখাও দিতে হয় এমন সময়ে কি হে ফাঁকি দিতে হয় এমন সময়ে কি হে ফাঁকি দিতে হয় ভালোবাসায় কইলে কি ধন হয় সময়ে সময়ে
তোমরা মনের আনন্দে স্বর্গ রাজ্যে করিয়াছ আজ নৃত্য আয়োজন। জানো রহি যাহার পদবারে স্বর্গ মর্ত পাদর, এই ত্রিভুবনে করাই ভূকম্পন, ও জমি স্বর্গের দেবে সিংহাসন করিবা গ্রহণ। এই স্তব্ধ হরে দুষ্টপতি দুরাচার সুরকুলাঙ্গার। ওরে না বুঝে আজ তুমি করো বড় অহংকার। ওরে জানো নাহি আমি দেব রায় শ্বশ্রজন, তুই আজ আমি পদ্মবারে করিব নিধন। কত সুন্দর! আহা! আরে অপ্সরাগণ, তোমাদের রূপ যৌবন আমায় করিয়াছে আকৃষ্ট মন। তোমরা তো নিজের চক্ষে করিলে দর্শন, ওই ভীর উকলি বকা পুরুষে দেবগণ কোথায় করিল পলায়ন। বল বল এখনে স্বেচ্ছায় কি দেবী আমায় প্রেমালিঙ্গন, যদি না দি সবাই প্রেমালিঙ্গন, তোরে তো সদা খাটাবো জীবন। দেবী গণে করি পরাজয়, অপ্সরা গণে করিয়া হরণ, অসুর সম্রাট সংখ্যা শুরু করিলে নরমের যজ্ঞের আয়োজন। তাই এবারে দৈত্যগুরু শুক্রাচার্য করিতেছেন আগমন। চমৎকার বেটা। না না রে না না রে না রে না রে না না রে না না রে 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 না রে। আচ্ছা
ওই যে অসুর সম্রাট শঙ্খাসুর নরমের যজ্ঞের করিয়াছেন আয়োজন, আর কোথায় তিনি করেছেন পলায়ন। তাহলে কেমন এবারে তোর নরমের যজ্ঞ হইবে পূরণ? তাই এখন আমি করি কি উপায়? তাই এবার সেই অসুর সম্রাট শঙ্খাসুরে আমি এবার করিয়া বাহন। কোথায় শঙ্খাসুর, কোথায় শঙ্খাসুর? একই গুরুদেব, কেন শঙ্খাসুর শঙ্খাসুর বলিয়া চিৎকার করিতেছেন? কারণ গুরুদেব বলুন, গুরুদেব কিবা আজ্ঞাবি করিব পালন, বলুন কিবা প্রয়োজন? ও আরে মূর্খ, যার রাহি তুমি নরমের যজ্ঞের করিয়াছ আয়োজন, তাহলে সরো সেই নরমের যজ্ঞ করিতে হইলে পূরণ। ওই যজ্ঞে শিশু পুত্র না করিলে আহুতি, তব নরমের যজ্ঞ কফু না হবে সমাপন। একই একই গুরুদেব, এই কঠিন আজ্ঞা আমি কেমনতি করিব পালন? আর কোথাও হতে আমি শিশুপুত্র করিব আনয়ন? আরে ভাই মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, বলো ভাই, কোথা হতে আমি শিশুপুত্র করিব আনয়ন? তবে কি মোর নরমের যোগ্য হবে না পূরণ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুরুদেব, আমি তব পদস্পর্শ করে আমি করিনি কঠিন প্রতিজ্ঞা, আমি যেখান থেকে হোক, যেমন করে হোক, শিশুপুত্র আমি করিব আনয়ন। তব মোর নরমের যোগ্য আমি করিব সমাপন। এবারে নৈমিষকরণ আসছেন ঋষিগণ। শোনো ভাই ঋষিগণ, আজ তো আমরা সকলে নৈমিষকরণ করিয়াছি আগমন। তবে শোনো ভাই, এসো আজ আমরা নিজ নিজ আসন করিয়া গ্রহণ। ভগবান শ্রীকৃষ্ণের নাম মোরা এবার করিয়া আরাধন। তাই ঋষিগণ নিজ নিজ আসন করিয়া গ্রহণ, ভগবান শ্রীকৃষ্ণের নাম তারা করিতে লাগিলেন আরাধন। ওম নমঃ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় জগদ্ধীতায় নমো নমঃ। ওম নমঃ গোপেশ গোপিকা কান্তরা কান্তরে নমঃ নমস্তুতে নমো নমঃ। দাঁড়াও দাঁড়াও, ওরে ভণ্ড তপস্বী ঋষিগণ, বলো কে তোমাদের এই নৈমিষকরণ করিতে আগমন দিয়াছে নির্দেশ? কৃষ্ণাম বন্ধ করো, বন্ধ করো কৃষ্ণাম, খাতে তোদের আমার অবধিব জীবন। একই মহারাজ, আমরা তো নিঃস্ব রিক্ত ঋষিগণ, আমরা তো অন্যায় কিছু করিনি মহারাজ, আমরা তো কেবল ভগবান শ্রীকৃষ্ণের নাম করিতেছি আরাধন। কেন বন্ধ করবো মহারাজ? না, আমরা হাসতে হাসতে দেব প্রাণ বিসর্জন, তবু কৃষ্ণ নাম বন্দনা করিব কোথাকে? এই মুখের সামনে এত বড় কথা বড় উচ্চারণ? ওরে মূর্খ, ওরে ভণ্ড, বন্ধ করো কৃষ্ণ বেদনা হয়ে তবে খাতে বসিব জীবন। না না, বন্ধ করো কৃষ্ণ নাম উচ্চারণ।
আরে আরে ভণ্ড তপস্বী ঋষিগণ, এরপরেও কি তোমরা মুখে কৃষ্ণ নাম করিবে উচ্চারণ? আরে যদি কোনো মুখে কৃষ্ণ উচ্চারণ, তাহলে তোদের পদাঘাতে বধিব জীব। ওরে ওরে ভাই মন্ত্রী, ওরে ভাই সেনাপতি, বলো ভাই, এবার আমি কোথা হতে শিশুপুত্র করব আনয়ন? তবে তবে কি মোর নরমের যোগ্য হবে না পূরণ? বলো ভাই সৈন্যগণ। কিন্তু একই ছাড়ো ছাড়ো এর ভাই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, অন্য কোথাও আর ভবিবার মোর নাহি প্রয়োজন। ওই দেখো শান্তিপুরের ঋষি রঙ্গন, তারে লয়ে গিয়ে আমি আজ মোর নরমের যোগ্য করিব পূরণ। না না মহারাজ, আমি দিতে পারবো না, দেব নাই আমার সন্তান, আমি কিচ্ছুতেই দিতে পারবো না মহারাজ। আমি যে মা, আমি পুত্র যারা কিছুতেই সহ্য করতে পারবো না মহারাজ। না, আমি সবার সন্তান কিছুতেই দিতে পারবো না।